ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। চলছে শেষ মুহূর্তের প্রচার। দিনে রাতে ভোট চেয়ে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং করে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। ভোটারদের কাছে নানামুখী প্রতিশ্রুতিতে মুখর পুরো এলাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনে লিফলেট বিতরণ করেন কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। প্রচারে পিছিয়ে নেই নওগাঁর ৩টি উপজেলার প্রার্থীরাও। প্রচারের মাঠে আছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার প্রার্থীরা। তবে ভোটারদের আশা সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করা। আগামী ২১ মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দর্শক, নির্বাচনের প্রচারের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। শেষ দিনে প্রার্থীদের প্রচারের বিষয়ে কি তথ্য আছে আপনারা জানাবেন। আরেকটা বিষয় বলবেন যে ভোটারদের উপস্থিতি সুনিশ্চিত করা এবং তাদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের কি তৎপরতা দেখতে পাচ্ছেন? আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। দুপুর ২টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং চলবে সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত। তো স্বাভাবিক কারণে আজকে যেহেতু শেষ দিন, সেহেতু প্রার্থীদের আমরা একটু আগেই দেখেছি অনেকগুলো প্রার্থী তারা শহর থেকে গ্রামের দিকে বেরিয়ে গেছেন তারা শেষ মুহূর্তের প্রচারণা চালানোর জন্য। আর আমরা গতকালকে দেখেছি যে বিভিন্ন স্থানে ছোটোখাটো শোডাউন, মাইকিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটারদের কাছে শেষ মুহূর্তের জন্য তাদের নিয়ে প্রতীকে ভোট প্রার্থনা করেছেন এবং তারা ছোটোখাটো পথসভা, গণসংযোগ এবং কর্মী সমাবেশ করেছেন কালকে শেষ মুহূর্তের প্রচারণার মতো করেই। আজকে ৮টার পরেই ৮টা পর্যন্ত শেষ হবে যেহেতু তারা আজকে আরও নতুন করে পরিকল্পনা নিয়ে শেষ দিনের প্রচারণা নেমেছেন। এদিকে আমরা জেনেছি যে গাংনী উপজেলা নির্বাচনে এবারের ভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। গতকালকে পুলিশ সুপার বিভিন্ন জায়গায় মহড়াও করেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে এখানে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যার মাধ্যমে ভোটাররা যেন আস্থার সাথে তারা কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জেলা প্রশাসকও জানিয়েছেন যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ পরিবেশে, শান্তি শৃঙ্খলা, শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোট গ্রহণ করা হয়, ভোটাররা যাতে ভোট দিতে পারেন তারা সে সব ব্যবস্থায় নিয়েছেন। সাথী এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ।